আজ পর্যন্ত এতগুলা কিন্তু ফাইল জমা হয়েছে, আরো নাকি আছে। তাহলে অবশ্যই তাদেরকে হেল্প করবেন। তিনি বিকাশ নাম্বারটাও বলে দিল। সমস্ত টাকার বিনিময়ে আল্লাহর জন্য এই দানকারীদের আল্লাহ জান্নাতবাসী করে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সাথে যুক্ত হলেন, তাদের সর্বতে আমাদের আন্তরিক ভালোবাসা এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম। আপনাদের কিন্তু বলা হয়েছিল যে আমাদের কিন্তু জোনাইল, মানে এক কথায় আমাদের কেন্দ্রীয় মসজিদের মজ্জেম এখানে কিন্তু উপস্থিত আছে এবং ব্যক্তিগতভাবে আপনারা দেখতে পাচ্ছেন, যার কথা কিন্তু আমি প্রতিনিয়ত এর আগে আপনাদের ভিডিওর মাধ্যমে বলা হয়েছে, এবং তার মেয়ে। আপনার মানে যে বিস্তারিত যে কথা, স্বপন মামা আছে সাথে, স্বপন মামা প্রশ্ন করবে। তো মামা, তুমি কথা বলো, মানে এই বিষয়ে কি বলে? দর্শক, বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এর আগে একটা ইনভেস্টিগেশন আসছিলাম আমাদের এরকম একটা ভিডিওতে। তো আমার সামনে যে মুরব্বী বসে আছে, সে কিন্তু আমাদের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন ছিল এক সময়। আর বর্তমান অবস্থাটা হচ্ছে, এটা তার মেয়ের ক্যান্সার হয়। ক্যান্সার হওয়ার পরে মানে তার যতটুকু সামর্থ্য ছিল, কারণ একটা বাবা একটা মেয়ের প্রতি যে চিকিৎসা করতে কিন্তু কখনো কোনো টাকা বা জমি বিক্রি করে এটা সেটা কখনো কিন্তু কোনো দ্বিধাবোধ করে না। তো সেই ক্ষেত্রে তার যতটুকু সামর্থ্য ছিল, আজকে তার সেই সামর্থ্যটুকু শেষ। সে কিন্তু আজকে মানুষের কাছে সহযোগিতা চাচ্ছে, কারণ একটা মুয়াজ্জিন মানুষ, সে কিন্তু মানে কম নিরুপায় হয়ে একটা মানুষের দুয়ারে কিন্তু যায়নি। তো সে আজকে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে তার মেয়েকে বাঁচানোর লক্ষ্যে, চিকিৎসা করার লক্ষ্যে। তো আজকে আমরা এখানে আসছি, এটা হচ্ছে তার বাড়ি। একটু বাড়িটা দেখো। আর বাড়ি বলতে একটা মাত্র ঘর, একটা মাত্র রুমই আছে। আর বাড়তি যে জিনিসগুলো ছিল বলতে পারেন চিকিৎসার জন্য আজকে তাদের কিছুই নাই। আর ক্যান্সার মানে তো একটা জিনিস জানেন যে এটা শুধু মানে মনকে বুঝ দেওয়া, মানে এটা চিকিৎসা করলে যে ঠিক হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার বাপ হিসাবে তার মেয়ের প্রতি যে কর্তব্য, শুধু সেটুকু পালন করতেছে। তার যে চিকিৎসা হলে ঠিক হয়ে যাবে বা লক্ষ লক্ষ টাকা আছে, সে ভালো ভালো ডাক্তার দেখাবে, সেটাও কিন্তু হচ্ছে না। তো এখানে মুরব্বী আছে আর তার মেয়ে, আমরা তাদের মুখ থেকেই শুনবো। তো আপনি একটু বলবেন যে আসলে মূল সমস্যাটা কতদিন ধরে শুরু হয়েছে? 21 সাল হলে এখন 22 সালে লাস্টের দিক, মোটামুটি 2 বছর ধরে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো আপনারা মানে কেমন চিকিৎসা করার জন্য কোথায় কোথায় গেছেন আপনারা? রাজশাহীতে গেছি, রাজশাহী পপুলারে। রাজশাহীতে রাজপ্যাথোলজির যায়, প্রথমে ক্যান্সার ধরা পড়ছে। তারপরে ওখান থেকে চিকিৎসা রাজশাহী থেকে শুরু হয়েছে। হওয়ার পরে কিছু করার পরে এখন আর যা টাকা পয়সা ছিল আর করতে পারতেছি না, এখন বন্ধ। মানে আপনাদের ওষুধের তো একটা মাসিক কিন্তু খরচ থাকে, এটা আপনার কেমন লাগতে পারে? মাসিক কেমন যায়? একো মাসে একরকম লাগে। দেখা যাচ্ছে এরা সম্পূর্ণ করতে গেলে লাখ লাখ টাকার বিষয়। একরকমের চিকিৎসা, এখন আমি সাধারণ একটু চিকিৎসা দিচ্ছি, কিন্তু আমার পুরোপুরি চিকিৎসা এখন আমি দিতে পারি। মানে চিকিৎসার হিসাবটা আলাদা, আপনার মাসিক যে একটা ওষুধের খরচ আছে, শুধু ওষুধের খরচটা কেমন লাগতে পারে? 30,000, 20,000, 50,000, 20,000। একরকম। বর্তমান আপনাদের যে অবস্থা, তাদের 20,000 টাকা দেওয়া তো আপনাদের সম্ভব না। আর দর্শক, একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এতগুলা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে প্রথম যখন সে পরীক্ষা করে আর আজ পর্যন্ত এতগুলা কিন্তু ফাইল জমা হয়েছে, আরো নাকি আছে। তার মানে একটু বুঝেন, এটা হচ্ছে দায়মুদ্দিনকে দেখাই, ডাক্তার দায়মুদ্দিন হাসপাতালে। এটা হচ্ছে আপনার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের। আরেকটা দেখলাম পপুলার হাসপাতালের। মানে প্রত্যেকটা ভালো ভালো হসপিটালে দেখাইছে, যতক্ষণ পর্যন্ত তাদের সামর্থ্য ছিল ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা করছে। ভিউয়ার্স, কি বলবো, তাদের কিন্তু যতটুকু সামর্থ্য ছিল, দেখতেই পাচ্ছেন যে কাগজগুলা এতগুলা হাসপাতালে যাইতে যাইতে মানে তাদের যতটুকু ছিল, মানুষের তো কিছু তো জমানো থাকে, জমি জায়গা থাকে, শুধুমাত্র তাদের ঘরটুকু ছাড়া আর কিছুই নাই। এখন যদি তারা মানে কোনো সাইড থেকে কোনোভাবে যদি হেল্প না পায়, তাদের এই ঘরটুকুও বেঁচে দিতে হবে। তাছাড়া কিন্তু তারা কোনো রাস্তা দেখতেছে না, এবং তারা বর্তমানে যে তার যে চিকিৎসা করবে, সেই চিকিৎসা করার মতো কোনো পরিস্থিতি পাচ্ছে না। কারণ কিভাবে সম্ভব হবে? তার বাড়ি ঘরের একটু অবস্থাটা দেখাও। দেখাই একটু ঘুরে। প্রতিবন্ধী আরো সমস্যা। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু বুঝতে পারলেন যে আসলে তার যে বাড়িঘরের অবস্থা,
তার অ্যাবিলিটির থেকে আমরা স্বাভাবিকভাবে আমি কত টাকা মাসে কামাই করতে পারি, 10,000 15,000 টাকা, আর তার প্রতি মাসে খরচই লাগে শুধুমাত্র 20 থেকে 30,000 টাকা প্রতি মাসে খরচ লাগে। তো বর্তমানে সে যখন ততক্ষণ পর্যন্ত সে পারছে, তারপরে কিন্তু আজকে দীর্ঘ 2 মাস ধরে না 2 মাস ধরে মানে তেমনভাবে কোনো চিকিৎসা নিতে পারতেছে না, এবং মানে মানুষের দুয়ারে মানে তাদের যাইতে বাধ্য হচ্ছে। কারণ দেখতে পাচ্ছে যে একটা বাবা বসে আছে, আর আপনি মানে আমার উদ্দেশ্য করে বলতেছি, এখন যদি আমার একটা বিপদ হয়ে যায়, আমার বাবাও চাইবে যে আমার ছেলেকে বাঁচানোর জন্য বাড়িঘর সব বেচে দিই। তারা কিন্তু তাই করছে, সব কিছু শেষ করে ফেলছে, তিনিও সব কিছু শেষ করে ফেলছে তার মেয়ের জন্য। কিন্তু বর্তমানে তার আর কোনো উপায় নাই, এই কারণে তারা আমাদের সাথে মানে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে। কিন্তু আমি আপনাদের মানে এখানে আসলাম, আসার পরে কিন্তু অবস্থাটা তুলে ধরলাম, আপনারা বুঝতে পারলেন। তো আমি কোনোদিন সেভাবে কোনো কিছু বলি নাই, আপনারা জানেন। তো ব্যক্তিগতভাবে বলবো যে মানে এই মানুষটার পাশে দাঁড়াবেন, মানে সে বর্তমানে মৃত্যুর মুখে, মানে বুঝে নিতে একটা ক্যান্সারের মানুষ মানে দেখা যাচ্ছে যে সে মৃত্যুর মুখেই থাকে। তো তার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, এবং সব সময় যাতে মানে সে আগামী দিনে আবারও সুস্থ হয়ে আমাদের মতো আপনাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। শুধুমাত্র এটা কিন্তু সম্ভব হবে আমি আপনি চাইলে, না হলে তার সম্ভব হবে না। সহযোগিতার সবার হাত বাড়িয়ে দিতে হবে, তাহলেই তার ব্যক্তিগতভাবে সে সুন্দর জীবনযাপন নতুন করে আবার একটা জীবন পাবে। মামা কথা বল। তো আঙ্কেল, বিষয়টা হচ্ছে যে আপনাদের ভিডিওতে কিন্তু অনেকেই দেখে, আপনাদেরকে অনেকে দেখতেছে, তার মধ্যে থেকে কিন্তু অনেকে আপনাদের পাশে দাঁড়াইতে পারে। তো তাদের উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত কোনো কথা থাকলে বলেন। আমার ব্যাপারে হ্যাঁ, মানে আপনাদের কোনো কিছু চাওয়া বা আছে কিনা, বা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনি বলেন, আপনার অবস্থাটা একটু তুলে ধরেন। আমি নিজেও তো প্রেশারের রোগী, লো প্রেশারের রোগী। তো এই মেয়ের জন্য আমি হাঁটাহাঁটি করতে করতে আরও আমি একবারে অসহায় হয়ে গেছি শরীরের দিক দিয়েও, শরীরও আর আমার চলে না। এই জন্যই দয়া করি যদি ওই কিছু সাহায্য পাই তাহলে খুব ভালো হবে, আমার জন্য খুব উপকার হবে। আমাদের জানা মতে আপনি হচ্ছে আমাদের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন। কত বছর মুয়াজ্জিন করছেন? 7 বছর। 7 বছর? 7 না 8 বছর। 8 বছর। 8 বছর। 8 বছর। তো দর্শক, বিষয়টা আপনারা একটু দেখেন, মানে যেসব ব্যক্তিত্বরা আমাদেরকে বলে যে কারোর দুয়ারে না যাইতে, আজকে কিন্তু সেই সব ব্যক্তিত্বরাই সেই পথে রওনা দিচ্ছে। তার মানে কিন্তু কতটুকু অসহায়ত্ব শিকার হলে কিন্তু এরকম কাজ করতে পারে। তো মামা আমি যেটা বলছি, তো আপনাকে যদি কেউ হেল্প করে, তো আপনি কিভাবে তাদের হেল্পটা নেবেন বলেন? আপনার কোনো বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট? হ্যাঁ, বিকাশ নাম্বার আছে। আপনি একটু বিকাশ নাম্বারটা বলেন। তাহলে যদি কেউ আপনাকে হেল্প করতে চায়, তাহলে আপনার বিকাশ নাম্বারটা বলতে হবে। আপনি বিকাশ নাম্বারটা বলে দেন। বিকাশ নাম্বার হলো আমার 01624969409। আরেকবার বলেন। আমার বিকাশ নম্বর হলো 01624969409। বুঝতে পারছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ করতে হবে না। যদি আপনাদের মনে হয় যে এই মানুষটার পাশে দাঁড়ানো উচিত, যে মানুষটা স্বাভাবিকভাবে আমাদের মতো নতুন একটা জীবন নিয়ে যাতে চলাফেরা করতে পারে, সেটা যদি আপনাদের মনে হয়, যদি এমন মানে কারোর মনে দয়া জন্ম নেয়, তাহলে অবশ্যই তাদেরকে হেল্প করবেন। তিনি বিকাশ নাম্বারটাও বলে দিল। অবশ্যই আপনারা দেখেন যে আমরা এই ভিডিওতে একটা পিন করে তার নাম্বারটা দিয়ে দিছি। তারা আপনাদের যার ইচ্ছা হবে আপনারা ব্যক্তিগতভাবে তাকে পাঠিয়ে দিবেন, যে যা পারেন আপনারা পাঠিয়ে দিন। এটাই আপনার সামর্থ্য অনুযায়ী। আর একদম যে ভালো চলতে হবে তাও না, তাদের একটা কোনো রকমে সংসারটা কিন্তু চললেই হয়। আর মোটামুটি একটা চিকিৎসার খরচ ক্যান্সারে কেমন হয় এটা তো জানেন। আমরা এমনও ব্যক্তি আছি যে একজনই কিন্তু দিতে পারবো, আবার এমনও ব্যক্তি আছে দেওয়ার ইচ্ছা আছে কিন্তু নাই। যে দিতে পারবেন সে কিছু হলে দিবেন, যে দিতে পারবেন না সে তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো শেষ কথা একটাই বলবো যে তাদের জন্য মন থেকে দোয়া করবেন, এবং যেহেতু আমার বড় আপার মতোই তার জন্য মন থেকে দোয়া করবেন, যাতে সে আমাদের মতো স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারে। সবাই মন থেকে দোয়া করবেন। এবং মামা তো যে কথাটা বললো, যার সামর্থ্য আছে আপনারা অবশ্যই মানে তাকে দিবেন, এবং যার সামর্থ্য নাই সে মন থেকে দোয়া করবেন। এবং প্রথমত এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনি না পারেন হয়তোবা আরেকজনের কাছে যখন পৌঁছাবে সে হয়তোবা দিতে পারে। তো
আপনারা ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না, ভিডিওটা শেয়ার করে মানে যাতে মানুষের কাছে আরো পৌঁছায় যে আপনি পারতেছেন না, আপনি কষ্ট করে খালি ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা পারবেন অবশ্যই এই ভিডিওটা দেখার পরে তাদের সাথে সরাসরি নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন আপনারা দেখে। কারণ আমরা কিন্তু আসার পরে দেখতে পাচ্তেছি অ্যাপোলো সব মানে যত রকম হাসপাতালের মানে আছে সব জায়গায় তাদের ঘোরা শেষ। যতটুকু চেষ্টা করার দরকার, মানে জায়গা জমি যতটুকু আশেপাশে ছিল বেচে তারা চিকিৎসা করে আপাতত তাদের ঘরে মানে চাউল ডাউল যে সেই জিনিসটাও তেমন ভাবে নাই। তো আমার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি মনে করেন যে আমার মন আছে কিন্তু আমি সেটা পারি না, যা আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের হাতে 1000 টাকা ধরাই দিলাম, যে মানে আমি যতটুকু পারলাম আর কি, আমার যতটুকু সামর্থ্য 1000 টাকা তাকে আমি দিলাম। তো ব্যক্তিগতভাবে যাতে আমি সর্বদা পাশে দাঁড়াইতে পারি, আমার যদি সামর্থ্য থাকতো আপনাকে আমি সব টাকা আমি দিয়ে দিতাম, কিন্তু আল্লাহর রহমতে এখনো ওই সামর্থ্য আমাদের হয় নাই। তো শুধুমাত্র আমাদের জন্য আপনারা দোয়া করবেন, যতক্ষণ মানে ভালো আছেন সুস্থ আছেন আমাদের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি এই যে টাকা যত টাকা উঠেছে আজ পর্যন্ত সমস্ত টাকার বিনিময়ে আল্লাহর জন্য এই দানকারীদের আল্লাহ জান্নাতবাসী করে, এই আমার অনুরোধ মানুষের কাছে। আঙ্কেল আপনার ফোনটা সবসময় একটু খোলা রাখেন। হ্যাঁ, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার না, বুধবার। আমরা আগামী বুধবার যদি আবহাওয়া ভালো থাকে, আল্লাহ তাআলা যদি শরীর সুস্থ থাকে, আমরা আগামী বুধবারে এসে একটু খোঁজ খবর নিয়ে যাবো যে কি অবস্থা বা কেমন টাকা পয়সা আইছে কিনা। আচ্ছা সমস্যা নাই, আমরা সামনে বৃহস্পতি আসবো, মানে এই বিষয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না। আপনারা দেখলেন মানে তাদের পরিস্থিতিটা। আমার যতটুকু সামর্থ্য আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে আমরা 1000 টাকা দিলাম, সে যা ইচ্ছা তাই করতে পারে। আর বিকাশ নাম্বারটা তো দেওয়া হলো, আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের অবস্থা বুঝে আপনাদের যা ইচ্ছা আপনারা করে। আমি এই বিষয়ে কিন্তু আপনাদের আর কিছু বলবো না। তো শুধুমাত্র মন থেকে তাদের জন্য দোয়া করবেন, কারণ মানুষ কিন্তু কেউ ধনী গরিব হয়ে মানে জন্মের সময় কারোর গায়ে লেখা থাকে না, হয়তো জন্মের পর একজন এক এক রকম হয়ে যায়। কারণ আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করে সে কিন্তু ওইভাবে কিন্তু পরবর্তী পর্যায়ে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ হচ্ছে, কেউ কৃষক হয়ে যাচ্ছে, কেউ ভিক্ষা করে খাচ্ছে। তো যে মানে যার যে সামর্থ্যবান যারা আপনারা আছেন অবশ্যই দেখবেন। আমরা আর এই বিষয়ে আর বেশি কথা বাড়াবো না। তো আমরা সব রকম ডকুমেন্ট দেখলাম তার, এই কারণে আমরা এর আগেও তার এখানে এসে আমরা ভিডিও ধরি নাই যে আপনার ডকুমেন্ট দেখাবেন, তারপরে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো ভিউয়ার্স তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।